পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের ইলম না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি একটা পশু, তুমি চৌকলা পশু, হাতওয়ালা পশু, দুই পাওয়ালা পশু। যতক্ষণ পর্যন্ত কোরআন না শিখবে অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও। যখন কোরআনের আলো তোমার বিবেকের সামনে শিখে উঠবে, তুমি শিখতে পারবে, জ্বলে উঠবে, তখন তুমি মানুষ। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই কোরআন কেন আগমন করলো? কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য। অন্ধকার খুন করা, অন্ধকার ধর্ষণ করা, অন্ধকার চুরি ছিনতাই করা, অন্ধকার লুট করা, গুম করা, অন্ধকার হচ্ছে চুরি ডাকাতি করা, চাঁদাবাজি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আসছে বিচার করার জন্য। এই কোরআন দিয়ে সংসার চলবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে ওমর শাসন করেছেন, এই কোরআন দিয়ে আবু বকর শাসন করেছেন। এই কোরআন যদি সত্যিকারই মানো তাহলে জেনে রাখবে কোরআনের শাসনটাও তোমাকে মানতে হবে। সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি, ওই বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আরব দেশের মুসলমান, যেই লোকগুলো দাবি করে ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, একেবারে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে, আপনার পূর্বে যত কিতাব সব কিতাবকে মানে বলে দাবি করে। কিন্তু যখন বলা হয় ঠিক আছে তুমি তো কোরআন মানো, কোরআনের শাসন কায়েম করো, কোরআন দিয়ে ব্যাংক চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে সংসদ চলবে, যখন এই কাজটা বলা হয় তখন আর মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর আইন বাদ দিয়ে তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য নিয়ে যায়। অকাদ উমিরু আইয়াকফুরু বি, অথচ তাদেরকে বলা হয়েছিল এই মানব রচিত শাসন ব্যবস্থাকে বাতিল করে দেওয়ার জন্য। এইবারে সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই লোকগুলোর আসল পরিচয় তুলে ধরেছেন। ওয়া ইযা কিলা লাহুম وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। হে নবী, আপনি যখন এই লোকগুলোকে বলবেন আসো তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর কিতাবের দিকে চলে আসো, আল্লাহর রাসূলের সুন্নাহর দিকে চলে আসো, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাই, যেরকম আল্লাহর রাসূল চালিয়েছেন, আবু বকর চালিয়েছেন, ওমর চালিয়েছেন, ওসমান চালিয়েছেন। যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর বিধানের দিকে আসো, নবীর সুন্নাহর দিকে আসো, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি। আল্লাহ বলছেন এই কথা যখন বলা হবে এতক্ষণ যারা বলল কোরআন মানি, একেবারে তাহাজ্জুদ পড়া ছাড়া কোনো রাত্র মিস করে না, কোরআন পড়া ছাড়া নাস্তাও সকালে চাও খায় না, এই দাবিদার লোকগুলোকে যখন বলা হয় আসো কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, তোমরা তো কোরআন মানার দাবি করছো, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন। মুনাফিক বলেছেন কে বলেছেন? না কেন বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি হিন্দু হলে তোমার ওলি বুজুর্গ মারা গেলে মূর্তি বানাইয়া তারপরে তাকে খাবার দাও, কাপড় দাও, টাকা দাও, পয়সা দাও। আর মুসলমান হলে পরে তোমার ওলি বুজুর্গ মারা গেলে কবরে রাখো, মাটির নিচে রেখে মাজার বানাইয়া তারপরে ওই টাকা দাও, পয়সা দাও, খাওন দাও, কোনো পার্থক্য নাই। তুমি খালি মাটির নিচে রাখো, ওরা মাটির উপরে রাখে, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? হিন্দু মুসলমান, এই যে মার্কা মুসলমান, সব বলতেছি না, এই মার্কা মুসলমান আর হিন্দু কোনো পার্থক্য নেই। ফাও কথা, ঝগড়া করে মাখা। হিন্দু ওলি বুজুর্গের পূজা করে, মুসলমানরা ওলি বুজুর্গের পূজা করে। পার্থক্য এতটুকু,
মুসলমানরা ওলি আর বুজুর্গদেরকে কবর দিয়ে মাজার বানাইয়া তারপরে পূজা করে, আর হিন্দুরা ওলি বুজুর্গ মারা গেলে মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা পূজা করে, খাবার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে চ্যালেঞ্জ করে বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে মানব সকল, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যেই হও না কেন, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদের জন্য একটা উদাহরণ দেওয়া হচ্ছে, উপমা দেওয়া হচ্ছে, মিসাল দেওয়া হচ্ছে। ভালো করে শোনো, কান দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, যাদের কাছে গিয়ে সিজদা করছো, যাদের মাজারে সিজদা করছো, যেই মূর্তির সামনে সিজদা করছো, এই লোকগুলোর অবস্থা কি জানো? লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা। এই সব যদি একত্র হয়, দুনিয়ার সব মূর্তি যদি একত্র হয়, আর দুনিয়ার সব মাজারের লোকের একত্র হয়, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা, সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। কি তৈরি করতে পারবে না? মাছি বানাতে পারবে না। সব মূর্তি মিলে কোনো মাছি বানাতে পারবে? সব মাজারওয়ালা মিলে কোনো মাছি বানাতে পারবে? মাছির কথা কেন বললেন? কোরআনুল কারীমের সূরা বাকারার শুরু থেকে একটা আয়াতের ছোট্ট একটা অংশ পেশ করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, এই কিতাব পড়ার আগে তোমার আকীদা বিশ্বাস থাকতে হবে, এই কিতাব সে কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। যেই কোনো ইবাদতের শুরুতে আকীদা বিশ্বাসকে পরিষ্কার করে নিতে হয়। এ কারণে কোরআন বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আসমানি কিতাবগুলো, কোরআনের আগে যত কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবগুলোকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে সংরক্ষণ করেছেন, বিভিন্নভাবে নাজিল করেছেন। মুসা আলাইহিস সালামকে দিয়েছেন পাথরের টুকরায় লিখে, কেউ আবার চামড়ায় লিখে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার জন্য কাগজের টুকরা নয়, পাথরের টুকরা নয়, কাঠের টুকরা নয়, কোনো বাক্সবন্দি করে দেন নাই, যাতে করে বিশেষ কোনো গোষ্ঠী কোরআনটাকে কুক্ষিগত করে রাখতে পারে। সেজন্য কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বাচ্চাদের কলবকে কবুল করেছেন। যে বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি। যুগে যুগে আল্লাহর কালামকে ধ্বংস করেছে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে তিন শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর? একদল শাসক, যারা মনে করত দেশটা আমার বাপের, আমরাই দেশের মালিক, বাকিরা সব সাধারণ জনগণ, ওনারা অসাধারণ। বাকিরা কি? সাধারণ। এজন্য তারা একদিকে যারা ক্ষমতার বিভিন্ন বড় বড় পদে আছে তারা ভিআইপি, এখন যারা ক্ষমতায় নেই তাদেরকে তারা একটা উপাধি দেয় সিআইপি। এরা অসাধারণ। এদের বিশ্বাস
তাদের জন্মই হয়েছে শাসন করার জন্য। ফিরাউনরা 100 বছর, কেউ 41 বছর শাসন করার জন্য ঠিকাদারি নিয়ে বসে থাকে। এটা ফিরাউনও করেছে। কোরআনের সূরা কাসাস 28 নম্বর সূরার শুরুটা বার করে দেন একটু। 28 নম্বর সূরা প্রথম পৃষ্ঠা, সেখানে বলা আছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরাউন জমিনের ভিতরে নিজেকে উচ্চ আসনে দাঁড় করিয়েছিল। আলা, নিজেকে নিজে সে উঁচু ভাবত, যেন তাকে স্রষ্টা সৃষ্টি করেছে মিশর ভূখণ্ডের মালিকানা দিয়ে। আপনারাও বাংলাদেশে দেখেছেন একজনে বাংলাদেশের মালিকানা দাবি করত। 28 নম্বর সূরা। এরপরে এই শাসক গোষ্ঠী কি করত? ওয়াজআলা আহলাহা শিয়া, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করে রাখার জন্য জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রাখত। ফিরাউন ভাগ করেছিল, এক দল ছিল কিপ্তি, এক দল ছিল সিপ্তি। আমরাও দেখেছি আমাদের দেশের জনগণকে এক দলকে বানালো রাজাকার, কাউকে বানালো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কাউকে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, কাউকে আবার জঙ্গি, কাউকে আনসারুল্লাহ বাংলা টিম। কত দল যে তৈরি করেছিল, তৈরি করে করে আবার নাটক করে জেলেও ঢুকাতো। কাউকে গুম করা, কাউকে খুন করা, কাউকে ধর্ষণ করা, এগুলো ছিল ফিরাউনদের চরিত্র যুগে। যে কোরআন বলছে ওয়াজআলা আহলাহা শিয়া, এরা নিজেদের শাসনকে পাকাপোক্ত করার জন্য জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে, বিভিন্ন চেতনার স্লোগান দেয়। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এরা তাদের জনগণের এক দলকে দুর্বল করে রাখে, আর এক দলকে উস্কে দেয়। ওরা কাউকে পিটিয়ে হত্যা করবে, কারো জমি দখল করবে, কারো বাড়ি দখল করবে, চাঁদাবাজি করবে, খুন করবে, ধর্ষণ করবে। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই হলো এক গ্রুপ যারা নিজেদেরকে দেশের মালিক মনে করে। এই শাসক গোষ্ঠীকে টিকিয়ে রাখার জন্য আর এক দল লোক আছে, যাজক, ধর্মীয় আলেম। এই গ্রুপটার ফায়দাটা কি? এরা নিজেরা আল্লাহর কিতাবকে, আসমানি কিতাবকে নিজেদের কুক্ষিগত করে রাখে। ব্রাহ্মণ, পুরোহিত, পোপ, এরা আসমানি কিতাবের ধারক বাহক। ছোট গরিব শ্রেণীর লোকেরা আসমানি কিতাব ধরতে পারবে না, ছুঁইতে পারবে না। নমো হিন্দুদের অধিকার নেই ধর্মীয় গ্রন্থ স্পর্শ করা, পড়াশোনা করা। ধরলে ওটা অচ্যুতি হয়ে যাবে। কোরআনের 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত আল্লাহ এই শ্রেণী সম্পর্কে বলেছেন। দ্বিতীয় গ্রুপ, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই দ্বিতীয় শ্রেণীর লোকেরা, একদল শাসকেরা আল্লাহর বান্দাদেরকে দাস বানিয়ে রাখত। এরা হচ্ছে আল্লাহ কর্তৃক নির্বাচিত। ইহুদিরা বলতো, খ্রিস্টানরা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি। কেমনে? ঈসা আলাইহিস সালামকে ওরা মনে করে আল্লাহর পুত্র,
আল্লাহর পুত্রকে যারা অনুসরণ করে তারা আল্লাহর নাতি। আবনাউল্লাহ মানে আল্লাহর নাতিপুতি। এই লোকগুলো আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে নিজেরা মানুষের জন্য মন গড়া ধর্ম তৈরি করে দিত। কোরআনে কারীমের সূরা তাওবার ৩১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওরা ওদের আহবার মানে বিজ্ঞ বড় বড় পণ্ডিত আলেমদেরকে, আর রুহবানাহুম রুহবান রাহেবের বহুবচন, মানে একেবারে আমাদের যেমন সমাজে একেবারে দুনিয়া ত্যাগী পীর বুজুর্গ ধর একেবারে দুনিয়ার কোনো খবরই নেই। ওই যে আমাদের সমাজে একটা কথা আছে না, আমাদের হুজুর এমন আল্লাহর ওলি, একটা মুরগি জবাই করতে ভয় করে, এটা ওলির মাপকাঠি। অথচ আল্লাহর নবী কি মুরগি জবাই করতে ভয় করতেন? আল্লাহর নবী যুদ্ধ করেছেন। এইরকম লোকদেরকে বলা হতো রুহবান, দুনিয়া ত্যাগী বুজুর্গ। আল্লাহ বলছেন এই লোকগুলোকে ওরা রব বানিয়ে নিয়েছে। এই আয়াতের ব্যাখ্যা আছে তিরমিজি শরীফের হাদিসে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের প্রসিদ্ধ দানবীর হাতেম তাইর পুত্র। মক্কা বিজয়ের পরে সে পালিয়ে গেছিল। আল্লাহর নবীর কাছে তার বোন এসে বলল, আমার ভাই পালিয়ে গেছে আপনার ভয়তে, আমি তার জন্য নিরাপত্তা চাচ্ছি। আল্লাহর রাসূল বললেন, আরে হাতেম তাইর ছেলে আমার জন্য পালিয়ে যাবে, তাকে ডেকে আনো, আমি তাকে নিরাপত্তা দিলাম। হাতেম তাইর পুত্র আসলো, আদি ইবনে হাতিম। তখনও সে খ্রিস্টান আলেম, গলায় তখনও পুরুষ ঝুলছে। আল্লাহর নবীকে এই আয়াত পড়তে শুনলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে, বড় বড় বিজ্ঞ আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতিম বাপের বেটা। আল্লাহর নবী মক্কা বিজয় করে এখন তো মহাপ্রতাপশালী, কিন্তু ভয় পায় নাই। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের উপর আমার আপত্তি আছে, আমি একজন খ্রিস্টান আলেম, আমরা তো আল্লাহর পরিবর্তে রব হই নাই, আর আমাদের খ্রিস্টানরা আমাদের আলেমদেরকে আল্লাহর পরিবর্তে রব বানায় নাই। এই আয়াত অসত্য তথ্য দিচ্ছে। আল্লাহর নবী হেসে বললেন, হাতে আদি, তুমি তো একজন বড় আলেম, বংশীয় ছেলে, তোমার বাপ আরবের প্রসিদ্ধ হাতেম তাই, তুমি সত্য কথা বলো। তোমাদের ধর্মীয় গ্রন্থে একটা ইবাদত একরকম আছে, আর তোমাদের আলেমরা পীর মাশায়েখরা সবাই মিলে ওটা অন্যরকম বললো। তোমরা কি তখন আল্লাহর কিতাবেরটা মানো, নাকি তোমাদের পীর মাশায়েখ যা বলে ওইটা মানো? বলে, তখন তো আমরা আমাদের পীর মাশায়েখ বুজুর্গদেরটাই বলি। ওনারা কি কম বুঝেন? ওনারা কি না বুঝেন না? এসব বলে আমরা ওনাদেরটাই মানি, কিতাবে কি আছে তখন দেখি না। বলে, এটাই হচ্ছে আল্লাহর পরিবর্তে রব বানানো। এই লোকগুলো তাহলে কেন এমনটা করে? আপনারা উদাহরণস্বরূপ বলছি, বিগত সরকারের সময় দেখেছেন এই লোকগুলো নিজেদের প্রভুত্ব, নিজেরাও কিছু লোককে দাস বানায়, মুরিদ বানায়, একেবারে এমন গোলাম বানায়। আপনারা দেখবেন ভণ্ড পীরগুলো যারা, বিশেষ করে আটরশি, মাঝবান্ডারি, দেওয়ানবাগি, এদের মুরিদ টুরিদ যারা আছে, দেখবেন যে আসমানি কিতাবে কি আছে ও সব ধার কাছেও নাই। ওদের পীর যা বলে ওটাই মানবে। কেন? তারা কি বুঝে না এটা? কোরআন বলছে হ্যাঁ বুঝে। কেন তারপর এমনটা করে? এটা সূরা তাওবার 34 নম্বরে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। হে ইমানদারগণ, জেনে রেখো অনেক অনেক আলেম, ইহুদি আলেম, অনেক ইহুদি পীর মাশায়েখ ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের মাল আত্মসাৎ করে, মানুষের মাল খায় অন্যায়ভাবে, অন্যায়ভাবে মাল খায়। মুরিদদের থেকে বিভিন্ন রকমের ফুসলায়, জান্নাতের টিকিট দিয়ে দেয়। এরা শাসকদের পক্ষে ফতোয়া দেয়। কেন? কারণ যাতে করে ভণ্ডামি ধরা পড়লে জনগণের পিটাই খেতে না হয়, সেজন্য শাসকদের সবসময় সাপোর্ট করে। এই দুই দল, এক দল আর এক দলকে সহযোগিতা করে। কারা? শাসকরা এই দরবারীদেরকে, আর এই দরবারি আলেমরা শাসকদেরকে। আর এই দুই দল যখন বিপদে পড়ে তখন আর এক দল সিআইপি চলে আসে। এতক্ষণ ছিল ভিআইপি, এবার আসলো সিআইপি, ব্যবসায়ী দল। তখন তারা চীন মৈত্রী হলে বড় সম্মেলন করে, বারবার দরকার অমুক সরকার। আপনারা দেখেন না সম্মেলনটা? এই বিদায়ের আগ মুহূর্তে বড় একটা সম্মেলন করেছিল। এরা হলো ব্যবসায়ীরা। এদের প্রয়োজন হয় তখন যখন শাসক এবং যাজকরা লুটপাট করে দেশের ব্যাংক খালি করে ফেলেছে, রাজস্ব শূন্য হয়ে গেছে, তখন ব্যবসায়ীদের টাকার প্রয়োজন হয়। তখন ব্যবসায়ীরা আবার এদেরকে সাপোর্ট দেয়। ওদের স্বার্থ কি? ওরা আবার ওদের গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন কলকারখানার শ্রমিকদেরকে অল্প বেতনে অথবা না বেতন না দিয়ে মাসকে মাস কাজ করায়। বিদ্রোহ হলে পরে সরকারের পুলিশের প্রয়োজন হয়, আর দরবারে আলেমদের ফতোয়ার প্রয়োজন হয়। আলেমরা বিয়ে বলে যে দেখো ওনারা তোমাদের মালিক, ওদের হুকুম মানতে হবে, আর পুলিশকে ঠ্যাঙ্গায়। এইভাবে তিন শ্রেণীর লোকেরা যুগে যুগে মানুষকে গোলাম বানিয়ে রেখেছে। মানুষকে বলেছে ওরা সাধারণ, আমরা অসাধারণ, একটা প্রাচীর করে দিয়েছে। আসলো কোরআন। কোরআন এসে বলল, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সকল, কোরআন তোমার সঙ্গে কথা বলছে। কোরআন আল্লাহর কালাম। কোরআন কি? কোরআন কি? আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা। কালাম মানে কি? কথা। আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর বাণী। কোরআন আপনার সঙ্গে কথা বলে। কোরআন যখন বলে দেখবেন অনেক জায়গায় বলা আছে ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে কোরআন গোটা মানব জাতির সঙ্গে কথা বলছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব, তুমি চাই হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ইহুদি হও, নাসারা হও, তুমি যেই হও না কেন, তুমি যদি আদমের সন্তান হও, তোমার সঙ্গে কোরআন সরাসরি কথা বলছে। ইয়া আইয়ুহান নাস। অনেক জায়গায় আছে, এক জায়গায় আছে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানব, তুমি চাই হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ইহুদি হও, মুসলমান হও, যেই হও না কেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমরা কার দরবারের ফকির? তোমাদের আমির ফকির, প্রজা ফকির, রাজা ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, পীর ফকির, মুরিদ ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু আল গনিয়ুল হামিদ, ধনী হচ্ছে একমাত্র কে? ধনী কে? যাবো কার কাছে? ইয়া আইয়ুহান নাস, মানুষকে আল্লাহ বলছে। আবার এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? মানুষ। আর নাস মানে সব মানুষ। তুমি ইহুদি হও,
তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, মুসলমান হও, তুমি হিন্দু হলে পরে তোমার ওলি বুজুর্গদেরকে মারা যাওয়ার পরে মূর্তি বানাও, খড়কুটা দিয়ে মূর্তি বানাও, মাটি দিয়ে একটা প্রলেপ দাও, রং চড়াও, তারপরে শাড়ি পরাও, গয়না দাও, এরপরে পিছনে বাঁশ দিয়ে দাঁড় করাও, এরপরে পুজোর আগে আবার একটা মন্ত্র পরে রুহু দেয়, আবার যখন চুবানোর সময় হয় তখন আবার মন্ত্র পর রুহু কবজা করে, নিজেরাই রুহু দেয়, নিজেরাই বের করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি হিন্দু হলে তোমার ওলি বুজুর্গ মারা গেলে মূর্তি বানাইয়া তারপরে তাকে খাবার দাও, কাপড় দাও, টাকা দাও, পয়সা দাও। আর মুসলমান হলে পরে তোমার ওলি বুজুর্গ মারা গেলে কবরে রাখো, মাটির নিচে রেখে মাজার বানাইয়া তারপরে ওই টাকা দাও, পয়সা দাও, খাওন দাও, কোনো পার্থক্য নাই। তুমি খালি মাটির নিচে রাখো, ওরা মাটির উপরে রাখে, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? হিন্দু মুসলমান, এই যে মার্কা মুসলমান, আমি সব বলতেছি না, এই মার্কা মুসলমান আর হিন্দু কোনো পার্থক্য নেই। ফাও কথা, ঝগড়া করে খামাখা। হিন্দু অলি বুজুর্গের পূজা করে, মুসলমানরা অলি বুজুর্গের পূজা করে। পার্থক্য এতটুকু, মুসলমানরা অলি আর বুজুর্গদেরকে কবর দিয়ে মাজার বানাইয়া তারপরে পূজা করে, আর হিন্দুরা অলি বুজুর্গ মারা গেলে মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা পূজা করে, খাবার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে চ্যালেঞ্জ করে বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে মানব সকল, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যেই হও না কেন, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, তোমাদের জন্য একটা উদাহরণ দেওয়া হচ্ছে, উপমা দেওয়া হচ্ছে, মিসাল দেওয়া হচ্ছে। ভালো করে শোনো, কান দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। ফাসতামিউ লাহ। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, যাদের কাছে গিয়ে সিজদা করছো, যাদের মাজারে সিজদা করছো, যেই মূর্তির সামনে সিজদা করছো, এই লোকগুলোর অবস্থা কি জানো? লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা। এই সব যদি একত্র হয়, দুনিয়ার সব মূর্তি যদি একত্র হয়, আর দুনিয়ার সব মাজারের লোকের একত্র হয়, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। কি তৈরি করতে পারবে না? মাছি বানাতে পারবে না। পারবে না? সব মূর্তি মিলে কোনো মাছি বানাতে পারবে? সব মাজারওয়ালা মিলে কোনো মাছি বানাতে পারবে? মাছির কথা কেন বললেন? মানুষ বলতে পারতেন, মাছি বলছে অন্য কারণে। সামনেই আছে আলোচনা, একটু পরে অংশটা। আপনি মূর্তির সামনে যে খাবার আছে, আপনি কি গিয়ে ওখান থেকে ছিনতাই করে নিতে পারবেন? লাঠিয়াল বাহিনী পিটাইবে আপনাকে। এরকম মাজারে যে খাবার দেওয়া আছে, আপনি ক্ষুধা লাগছে, নিয়ে আসতে পারবেন? ওই মাজারের পাশে কত ক্ষুধার্ত লোকেরা আছে, বরং ওদের হাতে যাতে না পড়ে সেজন্য লেখা থাকে, নিজ হাতে টাকা ফেলুন, যেন কবরওয়ালা না খাইয়া মরতে আছে। ওর ক্ষুধা লাগছে নাকি? কবরওয়ালা কবরে না খাইয়ে মরতে আছে, ওরে টাকা দাও। আর ওই যে আশপাশে পেটওয়ালা না খেয়ে মরতেছে, ওর টাকা দরকার নাই। এইবার আল্লাহ বলছেন, তুই যদি টাকা ওখান থেকে নিতে চাও, ওই লাঠিয়াল বাহিনী তোকে পিটাবে। ওদের সামনে খাবার যদি তুমি ছিনতাই করতে যাও, লাঠিয়াল বাহিনী প্রতিহত করবে। কিন্তু আমি একদল লোক পাঠাচ্ছি, দেখো কি হচ্ছে। দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, একটা উদাহরণ দেওয়া হচ্ছে, কান লাগাইয়া শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, যাদের সামনে মাথা ঝুঁকাচ্ছ, যাদের নামে মান্নত করছো, যাদেরকে টাকা পয়সা দিচ্ছ, যাদেরকে খাবার দিচ্ছ, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, ওরা সব মিলেও একটা মাছিও তৈরি করতে পারবে না। ওয়ালাউ ইয়াসলুবহুমুয যুবাবু,
এইবারে শুধু মাছি তৈরি করা তো দূরের কথা, একটা মাছি যদি ওদের সামনে দেওয়া খাবার থেকে কোনো অংশ ছিনতাই করে নিয়ে যায়, মাছি যদি ওদের সামনে থাকা খাবার চুরি করে নেয়, ছিনতাই করে নেয়, লা ইয়াস্তানকিযু, তোমারে পিটাইয়া ফিরাইতে পারলো মাছির কবল থেকে রক্ষা করতে পারবে না। পারবে? এই জন্য মাছির কথা আসছে। যদি মাছি ওদের খাবার থেকে কোনো অংশ ছিনতাই করে নিয়ে যায়, লা ইয়াস্তানকিযু, তাহলে ওরা ওর মাছির কবল থেকে বাঁচাতে পারবে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব। সুতরাং মনে রাখতে হবে, হিন্দু হও মুসলমান হও, মান্যত করবো কার জন্য? নাকি মূর্তির জন্য, না দেবদেবীর জন্য, না মাজারের জন্য? মাজারে মান্যত আর মূর্তির মানত একই কথা। মাজারের নামে পশু জবাই করা জায়েজ না হারাম? পশু জবাই করে কোরবানি করে সদকা দেয় কার জন্য? আল্লাহর জন্য দিলে যদি আল্লাহর ইবাদত হয়, মূর্তির জন্য দিলে কার ইবাদত করা হয়? সেজদা যদি আল্লাহর জন্য করি কার ইবাদত? মূর্তির সামনে করলে কার ইবাদত? মাজারে করলে কার ইবাদত? পীরের পায়ে করলে কার ইবাদত? এবারে কোরআনের আয়াত শোনো, কোরআন শোনো। ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার। তুমি যদি মুমিন হয়ে থাকো ভালো করে শোনো, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার। চন্দ্র, সূর্য, রাত্র, দিন, অর্থাৎ যত সৃষ্টি আছে সবগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। খবরদার তোমরা সিজদা করবে না সূর্যকে, সিজদা করবে না চন্দ্রকে, সিজদা করবে না কোনো গ্রহ নক্ষত্রকে, সিজদা করবে না কোনো সৃষ্টিকে। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। শুধুমাত্র সিজদা করবে তাকে যিনি এই সবগুলো সৃষ্টি করেছেন। সিজদা করব কাকে? স্রষ্টাকে নাকি সৃষ্টিকে? সব নামাজে আমরা রুকু সিজদা করি। ফজরের নামাজ পড়বা, রুকু সিজদা করবে। জোহর নামাজ পড়বে, রুকু সিজদা করবে। আসরের নামাজ পড়বে, রুকু সিজদা করবে। এশার নামাজ পড়বে, রুকু সিজদা করবে। জুমার নামাজ পড়বে, রুকু সিজদা করবে। ঈদের নামাজ পড়বে, রুকু সিজদা করবে। যত রকমের নামাজ আছে সব নামাজে রুকু সিজদা করা ফরজ। কিন্তু খবরদার জেনে রেখো, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুমি রুকু করতে পারবে না, সিজদাও করতে পারবে না। জানাজার নামাজ যত বড় বুজুর্গের হোক না কেন, তুমি যার মাজারে গিয়ে এখন সিজদা করছো সেই লোকের যদি মাজার, সেই লোকের যদি জানাজা হয় তখনও তুমি রুকু করতে পারবে না, সিজদাও করতে পারবে না। কারণটা কি? সব নামাজে রুকু সিজদা করা ফরজ, জানাজার নামাজে রুকু সিজদা করা নিষেধ। কারণটা কি? কারণ একটাই, কারণ হচ্ছে জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। এই সময় যদি আল্লাহর জন্য সিজদা করা হয় তাহলে ওই মাজার পূজারী, পীর পূজারী বলবে এই তো বুজুর্গকে সম্মানের সিজদা করা হয়েছে। মানুষকে বিভ্রান্ত করবে, ধোঁকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই ধোঁকাবাজি, প্রতারণা, বিভ্রান্তির একেবারে ছিদ্রপথ বন্ধ করে দেওয়ার জন্য, কেউ বিভ্রান্ত করতে না পারে সেজন্য জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। কি সুন্দর সুযোগ ছিল! বুজুর্গ একেবারে তোমার সামনে, মাঝখানে কোনো হিজাব নাই, কোনো পর্দা নাই, মাঝখানে কোনো মাটিও নাই, হোগলাও নাই, বাঁশ নাই। সেই সময় তুমি সিজদা করতে পারলে না। এইবারে লাশটা মাটির ভিতরে চলে গেছে, সামনে হোগলা আসলো, বাঁশ আসলো, মাটি আসলো। এরপরে তোমাকে কোন বিবেক সিজদা করার জন্য পারমিশন দিল? মাটির ভিতরে চলে গেছে, মাটি আসছে, হোগলা আসছে, বাঁশ আসছে, পর্দা পড়ে গেছে। এখন জায়েজ না হারাম? কবরে সিজদা করা জায়েজ না হারাম? পরিষ্কার হয়ে গেল। এই যে একটা শ্রেণী বিন্যাস করা, মানুষকে মানুষের দাসত্বে পরিণত করা, গোলাম বানানো, একদল নিজেদেরকে অভিজাত বানিয়ে রাখলো,
এলিট বানিয়ে রাখলো, আর এক দলকে সাধারণ মানুষ বানিয়ে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য কোরআন পরিষ্কার বলেছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারীর মাধ্যমে, অর্থাৎ মানুষ হিসেবে তোমরা সবাই সমান। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। আমি তোমাদেরকে বড় বড় গোত্রে বিভক্ত করেছি, ছোট ছোট গোত্রে বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে করে একে অপরকে চিনতে পারো, পরিচয় লাভ করতে পারো। সেই জন্য বিভিন্ন বংশে বিভক্ত করেছি, রঙে বিভক্ত করেছি, সাইজে বিভক্ত করেছি, চেহারার সুরতে পরিবর্তন করেছি। কিন্তু এই দিয়ে আমার কাছে মান নির্ণয় হয় না, আমার কাছে অভিজাতের পরিমাণ হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি যেই ব্যক্তি তোমার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান, সে আমার কাছে সবচেয়ে সম্মানিত। কে ক্ষমতাবান, কে শাসক, কে যাজক, কে বড় ধনী, এই সব দিয়ে আমার কাছে মান নির্ণয় হয় না। আমার কাছে মান নির্ণয় হয় কি দিয়ে? তাকওয়ার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। এই জন্য কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এই কালামকে আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব কার? কোরআনের ধারক বাহকদেরকে যত পুড়িয়ে দেওয়া হোক, জ্বালিয়ে দেওয়া হোক, শেষ করা সম্ভব। কাঠের টুকরা দিলে পুড়ে যেত, পাথরের টুকরা দিলে ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল, বাক্সবন্দি করে রাখলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, কাঠের টুকরায় লেখলে ঘুম পোকায় খেয়ে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনকে সংরক্ষণ করার জন্য এই সমস্ত বাদ দিয়ে মানুষের কলবকে নির্বাচন করেছেন। এখানে ধনীদের বাচ্চা, গরিবের বাচ্চা, সাদার বাচ্চা, কালো বাচ্চা, কোনো ভেদাভেদ নেই। যে কেউ যদি মনের থেকে চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটাকে কোরআন সংরক্ষণ করার জন্য কবুল করে নেন। কোরআন আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। বলে পাহাড়ে ভাঙলে চুরমার হয়ে যেত, তাহলে মানুষের কলবে কি করে এটাকে ঢুকানো হলো? অমুসলিম ভালো করে জেনে রাখো, এই কোরআন সর্বপ্রথম আল্লাহর নবীর কলবে নাযিল করা হয়। এটা এরকম যেরকম সূর্যের আলো প্রখর, উত্তপ্ত, পৃথিবীর মানুষ বেশিক্ষণ সহ্য করতে পারে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় সূর্যের আলো গিয়ে চাঁদে পড়ে, চাঁদের থেকে ঠান্ডা স্নিগ্ধ আলো পৃথিবীর বুকে চলে আসে, পৃথিবীকে আলোকিত করে, ফলের মিষ্টি রং নিয়ে আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কলবকে, সিনাকে উন্মুক্ত করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। সূর্যের আলো যেমন প্রথমে চাঁদে পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহর আরশ থেকে, আল্লাহর লৌহে মাহফুজ থেকে কোরআনকে নবীর সিনার মধ্যে স্থানান্তর করা হয়েছে। নবীর সিনার মধ্য থেকে চাঁদের আলো যেরকম ভাবে পৃথিবীতে পড়ে, সেরকম ভাবে বাচ্চাদের অন্তরে অন্তরে ঠান্ডা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। এই কোরআন
আমি সংরক্ষণ করেছি প্রত্যেকটা বাচ্চার কলবের ভিতর দিয়ে। এইখানে কোনো এলিট কেউ নাই, ধনী শ্রেণী পাবে, গরিবরা পাবে না। ধনীরা পাবে, আমিররা পাবে, গরিবরা পাবে না। যাজকরা পাবে, অন্যরা পাবে না। এই সমস্ত সুযোগ আমি রাখি নাই। যে কেহ কোরআনকে সংরক্ষণ করতে চায়, কোরআনকে হেফজ করতে চায়, আমি কোরআনকে হেফজ করার জন্য তার অন্তরকে কবুল করে নেই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল, ভারতবর্ষ মুসলিমদের হাত থেকে নিয়েছিল, ওরা চিন্তা করলো মুসলিমদের কবল থেকে আমরা ক্ষমতা নিয়েছি, এইখানে কিভাবে আমাদের শাসন ক্ষমতা স্থায়ী হতে পারে। এজন্য ভারতে যাদের ওদের পছন্দনীয় লোকের আলেমরা ছিল, একদল দরবারি আলেম, গোলাম আহমদ কাদিয়ানী, বিস্তারিত আলোচনা এখানে একজন করেছেন, সেই জন্য আমি সেদিকে যাচ্ছি না। এই গোলাম আহমদ কাদিয়ানী মার্কা কিছু লোক যুগে যুগে থাকে, বিগত সরকারের সময়ও দেখেছেন। একজন আলেম 1 লাখ মুফতির ফতোয়া নিয়ে সরকারের পক্ষে একটা বই লিখে দিল। 1 লাখ কোথায় পাইছে আল্লাহ জানে। মুফতি কি আসমান থেকে নাজিল হয়েছিল? আবার একজনে ওই যে কাফিলউদ্দিন বেদাতি বলে দিল আপনি জান্নাতি মহিলা, জান্নাতি নারী, জান্নাতি না জাহান্নামী, এইটা এলেম রাখেন কে? ওই লোকটা জানলো কি করে? এই চাটুকা, এই যে বললাম যুগে যুগে 3 শ্রেণীর লোকেরা মানুষকে গোলাম বানিয়ে রেখেছে। ইংরেজদের দালাল এই গোলাম কাদিয়ানী, তাকে ডাকা হলো, আরো কিছু আলেমদেরকে ডাকা হলো। আমরা ভারতবর্ষ মুসলিমদের থেকে দখল করেছি, বলো আমরা কিভাবে স্থায়ী হতে পারি। এই দালালগুলো তখন রিপোর্ট দিল, এই ভারতবর্ষে তোমাদের শত্রু হিন্দু নয়, তোমাদের শত্রু শিখেরা নয়, তোমাদের শত্রু আমরা কাদিয়ানীরা নয়, তোমাদের শত্রু হচ্ছে একমাত্র শুধুমাত্র এই দেওবন্দি মুসলিমরা, এই কাসেম নানতুবি মার্কা, হোসেন মাদানী রহমাতুল্লাহ আলাইহি মার্কা আলেম যারা আছে, এরা তোমাদের শত্রু। ওদেরকে ধ্বংস না করতে পারলে ভারতবর্ষে তোমাদের ক্ষমতা স্থায়ী হবে না। সেজন্য কি করতে হবে? 3টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো কোরআন শরীফকে পুড়িয়ে ফেলতে হবে। 2 নাম্বার কাজ হলো আলেমদেরকে হত্যা করতে হবে। 3 নাম্বার কাজ হলো মাদ্রাসা মসজিদ হচ্ছে আলেমদের কারখানা, এগুলো চালিয়ে পুড়িয়ে খতম করতে হবে। যারা মুরব্বী তারা জানেন, ইতিহাস যারা পড়েছেন তারা জানেন। ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক ডক্টর টমসন তার সেই ঐতিহাসিক স্মারকে লিখেছেন যে আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লি শাহী মসজিদের সামনে এক দিনে 3 লক্ষ কোরআনে কারিমকে পুড়িয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলোকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছে। আলেমদেরকে ধরে ধরে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে তারপরে দৌড়ানো হয়েছে। দিল্লির চাঁদনির চক থেকে খয়বর পর্যন্ত, দিল্লির ট্রাঙ্ক রোডের এমন কোন রাস্তার 2 পাশের এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে একজন আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে নির্বাসনে পাঠানো হলো, কারাগারে পাঠানো হলো। এত নির্যাতন করার পরেও আন্দোলন থেমে না থাকেনি, আরো দাবানলের মতো জ্বলে উঠলো। দালালদেরকে আবার ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পুড়িয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা পুড়িয়ে দিয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন শরীফগুলোকে পুড়িয়ে দিয়েছি। বলো তারপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন থামে নাই, বরং আরো উল্টো দাবানলের মতো জ্বলে উঠলো? বাংলাদেশে হয় নাই? আলেমদেরকে জেলে ঢুকিয়েছে। খালি কি জেলে ঢুকিয়েছে? এই যে পাও দেখেন না, অচল হয়ে গেছে, বেরিয়ে পড়ে গেছে জেলখানায় 12টা বছর পর্যন্ত। আর তো আমি দেখেছি হাতে হেলমেট, হ্যান্ডকাপ, মাথায় হেলমেট, তারপরে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে বেরি লাগানো, এরপর মোটা গরুর দড়ি দিয়ে বেঁধে রাখছিল। এত অত্যাচার করলাম, তারপরেও কেন এরকম আন্দোলন চলছে? ইংরেজদের দালালরা বলল, দেখো
কতগুলো বাচ্চা বাচ্চা হাফেজদেরকে নিয়ে দাঁড় করালো, বলল তোমরা যেই মাদ্রাসা পুড়িয়েছ, ইটের কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যেই মসজিদ গুলো পুড়িয়েছ, ইট পাথরের মসজিদ পুড়িয়েছ, তোমরা যেই কোরআন গুলো পুড়িয়েছ, কাগজের কোরআন পুড়িয়েছ, তোমরা যেই আলেমদেরকে হত্যা করেছ, কিছু বড় বড় আলেমদেরকে জেলে ঢুকিয়েছ, রহমানীকে জেলে ঢুকিয়ে রেখেছ, সাইদিকে জেলে খুন করেছ, এরকম কিছু আলেমদেরকে হত্যা করেছ, কাউকে বন্দী করে রেখেছ। কিন্তু জেনে রাখো, এই যে বাচ্চা বাচ্চা 12 বছর 13 বছরের বাচ্চারা পর্যন্ত এখনো জীবিত আছে, ওদের প্রত্যেকের বুকের ভিতরে 30 পারা কোরআন সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। জয় বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনকে নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব কার? দায়িত্ব কার? হেফাজত করবেন কে? হেফাজত করার জন্য কাঠের টুকরো নয়, পাথরের টুকরো নয়, বাক্স টুকরো নয়, যাতে করে কেউ কুক্ষিগত করতে না পারে, পীর পুরোহিতরা নিজেদের দখলে নিতে না পারে। যেমন ভাবে ব্রাহ্মণরা নিয়েছে, ইহুদি আলেমরা নিয়েছিল, মানুষদেরকে গোলাম বানিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আমি আমার কালামকে এভাবে হেফাজত করব না। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজারিন, আমি কোরআনকে তোমার সিনার ভিতরে নাযিল করেছি, তোমার সিনার মাধ্যমে চাঁদের সূর্যের আলো যেরকম ভাবে চাঁদে পড়ে তারপরে পৃথিবীর ফলে ফসলে ছড়িয়ে পড়ে, সুন্দর কালার তৈরি করে, মিষ্টি তৈরি করে, ঠিক তেমনি ভাবে আমার কোরআনকে আমি তোমার কলমের মাধ্যমে গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে দিতে চাই, যাতে করে আমার আলো দিয়ে গোটা পৃথিবী আলোকিত হয়। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার কোরআন হচ্ছে আলো, এই কোরআন হচ্ছে আলো। পৃথিবীতে আমি তোমাদের চক্ষু দিয়েছি দেখার জন্য, চক্ষু যতই ভালো থাকুক, তোমার চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন, যদি তোমার চোখের সামনে কোনো আলো না থাকে, তুমি চোখ দিয়ে কিছুই দেখতে পারবে না। সূর্যের আলো দিনের বেলায়, রাতের বেলায় চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে আমি তোমাকে একটা জ্ঞান চক্ষু দিয়েছি, ওই জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হলেও, সত্যকে বুঝতে হলেও একটা আলোর প্রয়োজন। সেই আলো সূর্যের আলো না, সেই আলো চাঁদের আলো না, সেই আলো বিদ্যুতের আলো নয়, সেই আলো মোমবাতির আলো নয়, সেই আলো হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সে আলো হচ্ছে ওহীর আলো। সে আলো কিসের আলো? ওহীর আলো। আর রহমান সূরা আপনারা পড়েন প্রায় লোকই, শুরুতে একটু চিন্তা করে দেখবেন আল্লাহ কি বলেছেন। আর রহমান আল্লামাল কোরআন, রহমান শিখিয়েছেন কোরআন, শিখিয়েছেন আগে, তারপরে বলছেন খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। উল্টো হয়ে গেল না? আমরা কি আগে কোরআন শিখে তারপরে জন্মগ্রহণ করেছি, না জন্মগ্রহণ করার পরে কোরআন শিখেছি? কোনটা? আল্লাহ তো উল্টো বলেছেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, তারপরে মানুষ তৈরি করলেন। তার মানে হলো, তুমি যদিও জন্মগ্রহণ করেছো আগে, তোমার চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের ইলম না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি একটা পশু, তুমি চোখওয়ালা পশু, হাতওয়ালা পশু, দুই পাওয়ালা পশু। যতক্ষণ পর্যন্ত কোরআন না শিখবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও। যখন কোরআনের আলো তোমার বিবেকের সামনে শিখে উঠবে, তুমি শিখতে পারবে, জ্বলে উঠবে, তখন তুমি মানুষ। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।
এই কোরআন কেন আগমন করলো? কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য অন্ধকার খুন করা, অন্ধকার ধর্ষণ করা, অন্ধকার চুরি ছিনতাই করা, অন্ধকার লুট করা, গুম করা, অন্ধকার হচ্ছে চুরি ডাকাতি করা, চাঁদাবাজি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আসছে বিচার করার জন্য। এই কোরআন দিয়ে সংসার চলবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে ওমর শাসন করেছেন, এই কোরআন দিয়ে আবু বকর শাসন করেছেন। এই কোরআন যদি সত্যিকারই মানো তাহলে জেনে রাখবে কোরআনের শাসনটাও তোমাকে মানতে হবে। সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি, ওই বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আরব দেশের মুসলমান, যেই লোকগুলো দাবি করে ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, একেবারে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে, আপনার পূর্বে যত কিতাব সব কিতাবকে মানে বলে দাবি করে। কিন্তু যখন বলা হয় ঠিক আছে তুমি তো কোরআন মানো, কোরআনের শাসন কায়েম করো, কোরআন দিয়ে ব্যাংক চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে সংসদ চলবে, যখন এই কাজটা বলা হয় তখন আর মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর আইন বাদ দিয়ে তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য নিয়ে যায়। অকাদ উমিরু আইয়াকফুরু বি, অথচ তাদেরকে বলা হয়েছিল এই মানব রচিত শাসন ব্যবস্থাকে বাতিল করে দেওয়ার জন্য। এইবারে সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই লোকগুলোর আসল পরিচয় তুলে ধরেছেন। ওয়া ইযা কিলা লাহুম وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। হে নবী, আপনি যখন এই লোকগুলোকে বলবেন আসো তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর কিতাবের দিকে চলে আসো, আল্লাহর রাসূলের সুন্নাহর দিকে চলে আসো, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাই, যেরকম আল্লাহর রাসূল চালিয়েছেন, আবু বকর চালিয়েছেন, ওমর চালিয়েছেন, ওসমান চালিয়েছেন। যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর বিধানের দিকে আসো, নবীর সুন্নাহর দিকে আসো, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি। আল্লাহ বলছেন এই কথা যখন বলা হবে, এতক্ষণ যারা বললো কোরআন মানি, একেবারে তাহাজ্জুদ পড়া ছাড়া কোনো রাত্র মিস করে না, কোরআন পড়া ছাড়া নাস্তাও সকালে চাও খায় না, এই দাবিদার লোকগুলোকে যখন বলা হয় আসো কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, তোমরা তো কোরআন মানার দাবি করছো, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন। মুনাফিক বলেছেন কে বলেছেন? না কেন বলেছি?